প্রধান উপদেষ্টার সফরে ৩টি রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ সমাধানের পথ তৈরি হবে কি? দেখুন, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এটা একটা পার্লামেন্টারি রিপ্রেজেন্টেশন আমরা বলতে পারি। যে ধরুন, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল রয়েছে সেই দলগুলোর মধ্য থেকে সরকার প্রধান তিনি যে দলগুলোকে মনে করেছেন যে তার সফরসঙ্গী হবেন তাদেরকেই ইনভাইট করা হয়েছে এবং তারই পরিক্রমায় আমরা দেখতে পাই যে হয়তো যে আলোচনাটা আসছে যে ঐকমত্য কমিশনে যারা গিয়েছে তাদের সব দল থেকে একজন করে প্রতিনিধি থাকলে সেটা সুন্দর হতো। এখন সেই সুন্দর হয়তো তারা বিবেচনায় নেননি, কিন্তু তারপরেও বলতে হবে যে তারা কিন্তু একটা বহুমাত্রিকতা নিয়ে আসার চেষ্টা করেছেন প্রথমবারের মতো। এবং আপনি এর যে যেমন কতগুলো মেরিটস রয়েছে, আবার যারা সমালোচনা করবেন সমালোচনার জায়গাও রয়েছে। তো আমরা যদি মেরিটসের কথা বলি, যেটা বলছিলাম যে একটা পার্লামেন্টারি রিপ্রেজেন্টেশন রয়েছে, ঠিক তেমনি দলগুলোর মধ্যে এক ধরনের বৈচিত্র্য রয়েছে। আপনি এখানে যেমন একটি বৃহৎ রাজনৈতিক দল রয়েছে, আবার আমরা যদি বলি নতুন যে রাজনৈতিক দল সে দল রয়েছে, আবার অপেক্ষাকৃত ইসলাম যেটাকে বলা যায় যে ইসলামকে যারা রিপ্রেজেন্ট করে ধর্মভিত্তিক দল সেটা রয়েছে। কাজে এখানে কিন্তু এক ধরনের বহুমাত্রিকতা রয়েছে। আবার গ্লোবাল যেহেতু এই প্ল্যাটফর্মে কিন্তু একটা মেসেজও হচ্ছে কনভে করা বাংলাদেশের তরফ থেকে যে আসলে সরকারে যারাই থাকুক না কেন, কিন্তু রাজনৈতিক দল দেশটা তো আমাদের সকলের, কাজেই সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকা উচিত, বা অন্তত পক্ষে যে একাধিক রাজনৈতিক দলের বা দুই ততোধিক রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব এইসব গ্লোবাল প্ল্যাটফর্মে থাকা উচিত। এবং যার ফলে দেখা যায় যে হচ্ছে আপনার একটা দেশের ইমেজ বিল্ড আপের যে জায়গা থাকে, কিংবা ব্র্যান্ডিংয়ের যে জায়গা থাকে, কিংবা ডেমোক্রেসির কথা যে আমরা বলি, অর্থাৎ গণতান্ত্রিক চর্চার কথা যে আমরা বলি, বা বহুদলীয় গণতন্ত্রের কথা যে বলি, সেটাকে আপনি উপস্থাপন করার একটা জায়গা থাকে। এখন কথা হচ্ছে যে এর শঙ্কার জায়গাগুলো কি, অর্থাৎ ক্রিটিক যারা রয়েছেন তারা কিভাবে দেখেন এটাকে। তারা এটাকে মনে করেন যে এই শুধুমাত্র আমাদের এখানে অংশগ্রহণ করা, যেটাকে আমরা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলতে পারি যে প্যাকেজিং, কিংবা হচ্ছে ইমেজ ক্রিয়েটিং, কিংবা ইমেজিং স্ট্র্যাটেজি, এগুলো করে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ধরুন আমরা গেলাম, ফটো সেশন করলাম, চলে আসলাম, আসলে তো এই প্ল্যাটফর্মগুলোতে মেসেজ সেটা না। কারণ হচ্ছে আমাদের যে মেসেজটা সেটা হচ্ছে এরকমের, বা সরকারও যেটা চাইছেন আমি মনে করি, সেই জায়গায় তাদের যে কথা, তাদের যে বক্তব্য, তাদের যে স্ক্রিপ্ট, অর্থাৎ ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশের সরকার প্রধান যে বক্তব্য দিবেন এবং সেই বক্তব্য বিশ্ববাসীর কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এবং তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে কোন কোন বিষয়কে এমফাসাইজ করবেন। ধরুন আমরা একটি জলবায়ু সব থেকে যে দেশগুলো পৃথিবীতে রয়েছে যে জলবায়ু নিয়ে ক্রাইসিসের মধ্যে রয়েছে, তার মধ্যে আমরা সব থেকে ভালনারেবল কিংবা ঝুঁকিপূর্ণ রয়েছে। কাজেই এইটা উনি কতটা প্রাধান্য দিবে, কিংবা দেখা গেল যে এখন আমাদের একটা নির্বাচন কিংবা জাতীয় রাজনীতির যে ক্রাইসিস রয়েছে সেটা, এবং পাশাপাশি আমি আসছিলাম সে কথায় যে আমাদের অনেক বড় এটা একটা গ্লোবাল ক্রাইসিস রয়েছে, সেটা হচ্ছে রোহিঙ্গা সংকট। কাজেই এই বিষয়গুলোকে উনি কিভাবে উপস্থাপন করবেন তার উপরে কিন্তু এই সফরের সফলতা কিংবা ব্যর্থতা সেটা ডিপেন্ড করবে। কাজেই এখানে কতজন নিয়ে গেলেন, কিভাবে আপনার গেলেন, কারা যেতে পারলেন, কারা যেতে পারলেন না, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার যে লিডারশিপ, যিনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করবেন, তিনি গ্লোবাল এই প্ল্যাটফর্মে আপনার দেশকে কিভাবে তুলে ধরবেন, এবং তুলে ধরার পরে কথায় কাজে তিনি কতটা মিল রাখবেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়।